দেখেন, আজকে আমাদের ইসবপুর পঞ্চায়েতে এই পঞ্চায়েতে বিগত দিনে ইলেকশন হয়। পঞ্চায়েত ইলেকশন হওয়ার পর আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বার আমরা 5 জন মেম্বার এবং সিপিআইএম থেকে 5 জন মেম্বার, কংগ্রেস থেকে 1 জন মেম্বার নির্বাচিত হয়েছে। তারপর একক সংখ্যাগরিষ্ঠ কোনো পার্টি না নেওয়ায় তখন সিপিএম এবং কংগ্রেস তারা জুটে আমাদের এই পঞ্চায়েত করে। কিন্তু বিগত দিনে আমাদের এই পঞ্চায়েতের প্রধান ছিলেন মনোজ পাল। ওনার দুর্নীতির কারণে ওনাদের দলেরই সিপিএম একজন মেম্বার আমাদের সাথে এসে ওই প্রধানের উপর অনাস্থা আনা হয় এবং পঞ্চায়েত আমাদের ভেঙে যায়। তো আজকে আমাদের উপপ্রধানের নামেও অনাস্থা দেওয়া হয়েছে। আজকে এই অনাস্থা ভোট হচ্ছিল পঞ্চায়েতে, আমরা আসার পর ওই মেম্বারও সিপিএমের থেকে যে আমাদেরকে সমর্থন করছিল, ওই মেম্বারও বলছিল যে আজকে আমাদের সাথে মিলিয়ে উপপ্রধান পড়বে। কিন্তু আমরা এই বুথে দেখলাম যে আমরা 5 মেম্বারই ভোট দিয়েছি, কিন্তু আমরা ওর ভোট পাই নাই। ওকে বোঝানো হয়েছে যে দলের মধ্যে হয়তো সিপিএম দলের প্রধান মনোজ পাল দুর্নীতি করছে, দুর্নীতির সাথে জড়িত, কিন্তু অন্যরা তো নয়। তাহলে ওনাদের ওই আরেকজন মেম্বার সন্ধ্যা দেব আমরা যত সম্ভবত ওনাকেই প্রদান করা হচ্ছে। তাই আমরা এর মধ্যে যেমন আমাদের দলের কোনো ইয়ে ছিল না, আমরা কারোর সাথে জুট কর্ম হইয়া আমরা দলের সিদ্ধান্ত আমরা মান্যতা দিয়ে আমরা কারোর সাথে জুটে যাচ্ছি না। তাই আমরা এই উপপ্রধান যেহেতু হইয়া গেছে, বহাল রয়ে গেছে, তাই আমরা প্রধানের ভোট লক আউট করলাম এবং আমরা বাইরে যেতে চাচ্ছি। এখন আমি দীপঙ্কর চক্রবর্তী। আমি আজকের ইসবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অনাস্থা এবং প্রধানের নির্বাচনের প্রিসাইডিং অফিসার। তো আজকের ইসবপুর গ্রাম পঞ্চায়েতে প্রথমে আমরা উপপ্রধানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব ওটার মোশন হয়। তো এই মোশনের অনাস্থা প্রস্তাবের পক্ষে টোটাল 5টা ভোট এবং বিপক্ষে 6টা ভোট হয়। তো তার দরুন যে উপপ্রধান উনি যে আছেন, উপপ্রধানের মোশনটা রিজেক্ট হয়। তো উনি যে উপপ্রধান আছেন উনি উপপ্রধানই থাকছেন। আর দ্বিতীয় পর্যায়ে আমরা প্রধানের নির্বাচন আমরা করি। এখানে টোটাল মেজরিটি মেম্বার প্রেজেন্ট, 11 জনের মধ্যে 6 জন প্রেজেন্ট ছিলেন, মেজরিটি আমাদের কোরাম হয়েছিল। এবং শ্রীমতী সন্ধ্যা দেব বিনা কন্টেস্টে প্রধান নির্বাচিত হয়েছে। কোন দলের মেম্বার? সিপিএম এর মেম্বার যিনি প্রধান হয়েছেন। আর যিনি উপপ্রধান হয়েছেন উনি কোন দলের? যিনি বর্তমানে ছিলেন উনি সিপিএম এর সম্ভবত কংগ্রেস। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।